নমস্কার। আজকে আবার চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে সমাজের কিছু গল্প তুলে ধরার জন্য, যেগুলো প্রত্যেক দিন হচ্ছে কোথাও না কোথাও কিছু না কিছু ঘটনা। আজকে একটা ঘটনা আমি কালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম বা শুনতে পারলাম যে আমাদের শিলিগুড়িতে কোনো হোটেলে শরীর ব্যবসা হচ্ছে, সেটা একজন তুলে ধরেছেন। দেখুন, আমাদের শিলিগুড়ি নানা জাতি নানা ভাষার লোক বাস করে। এখানে সব মেশানো লোক পাবে, নানা জাতির মানুষ আছে। কাছে আছে নেপাল, বাংলাদেশ, ভুটান, পাহাড় পর্বত যা আছে সব আমাদের এখানে আছে। সেই জন্য আমাদের শিলিগুড়িতে নানা রকম নানা জাতির লোকের যাওয়া আসা আছে, নানা রকম ব্যবসার কারণে। আমাদের সব জায়গাতেই, আমাদের শিলিগুড়িতেও অনেক বড় বড় হোটেল গড়ে উঠেছে। সেখানে নানা রকম এরকম ব্যবসা গড়ে উঠেছে। কিছু কিছু হোটেলে, এই যে আপনাকে এই উপরে ফটোটা দিলাম, এটা একবার শুনবেন কি বলছে। আমরা ভাবতে পারি না যে আমাদের শিলিগুড়িতে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে, যেগুলো অনেক দিন আগেও ঘটতো না, কিন্তু আজকাল দিন দিন সব কিছুই ঘটছে। এই জন্য আমার পুলিশ প্রশাসনের কাছে নিবেদন, আপনারা ডেইলি প্রত্যেক দিন সব জায়গায় চেকিং করুন। অনেক জায়গায় অনেক রকমের হোটেল, রেস্টুরেন্ট, মল, পার্লার এগুলো হয়েছে। সেগুলো হয়তো আমাদের পুলিশ প্রশাসনের ডেইলি একটা চেকিং রুটিন মাধ্যমে দেখার প্রয়োজন আছে। আজকাল অনেক মেয়েরা আছেন, বিশেষ বিশেষ কিছু ধরনের মেয়েরা, যারা শরীর ব্যবসা করে কামানোর চেষ্টা করছে। আর কিছু মানুষ তাদেরকে দিয়ে করাচ্ছে। কিছু মেয়েরা হয়তো পয়সার জন্য, সংসারের চাপে বা নিজের হাত খরচের জন্য এই দড়ি বা শরীরের ব্যবসাগুলো করছেন। কিন্তু যেখানে করছেন সেখানকার মানুষ বা হোটেলের মালিক যেটাই বলুন, তারা তো জানেন এই ব্যবসাগুলো হচ্ছে, তাদের তো অজানা কিছু নেই। তবে তারা এগুলো কাজ কেন করাচ্ছে? তাদেরও পয়সার দরকার। এই দুনিয়াটা হয়ে গেছে টাকা পয়সা। আজকাল যুগে শরীর ব্যবসা, ইজ্জত, ধর্ষণ এক প্রকার হয়েই যাচ্ছে কোথাও না কোথাও মেয়েদের দ্বারা। আমাদের এখানে নানা রকম ব্যবসা হয়, নানা রকম হোটেল, মানুষ এসে, বাইরের মানুষ এসে থেকে কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ বা বাইরের থেকে এসে এই অসামাজিক কাজগুলো করছে। এগুলোর তো একটা ব্যবস্থা করা দরকার আছে, তাই না? এরকম যদি হোটেলে, রেস্টুরেন্টে, অনেক বড় বড় মলে, অনেক বড় বড় পার্লারগুলোতে যেখানে স্পা করানো হয়, সেখানে যদি এরকম শরীর ব্যবসা চলে, তাহলে আমাদের আজকাল ইয়ং ছেলেরা